আজকে আমরা টঙ্গীতে গোপন নৌকা ভ্রমণে যাচ্ছি। শহরের ব্যস্ত জীবন থেকে মাত্র কিছু দূরে টঙ্গীর শান্ত নদীপথে আজ আমরা বেরিয়ে পড়েছি এক অসাধারণ নৌকা ভ্রমণে। নদীর শীতল বাতাস, দুই পারের মনোমুগ্ধকর দৃশ্য আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনাকে নিয়ে যাবে এক অন্যরকম অনুভূতির জগতে। তাহলে চলুন শুরু করি টঙ্গীর এই সুন্দর নৌকা ভ্রমণ। হ্যালো বিউটিফুল পিপলস, ওয়েলকাম টু মাই ভিডিও। আমরা আমাদের আজকে নৌকা যাত্রা শুরু করি টঙ্গী গুটিয়া ব্রিজ থেকে নৌকা ভাড়া করে। এখানে ছোট বড় অনেক ধরনের নৌকা পেয়ে যাবেন, অবশ্যই দামাদামি করে নেবেন। গুটিয়া ব্রিজে আসার জন্য প্রথমে আপনাকে আসতে হবে গাজীপুরা বাস স্ট্যান্ড, তারপর ওখান থেকে অটো বা রিক্সা করে 27 রোডের ভিতর দিয়ে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেলের কাছে, এবং মেডিকেলের কাছেই হচ্ছে আপনার গুটিয়া ব্রিজ। নৌকা লোক নাই, আবার মনে করেন ঘন্টায় দেয় সক্ষণ নামরে মনে করেন যে বিরুলিয়া ব্রিজে যাবো। বিরুলিয়া ব্রিজ, ফিরুল্লা ব্রিজ হ্যাঁ। আমি কোন কত নেবেন? এমন জায়গা হ্যাঁ, 2000 কয়জন? দুইজন। রূপচাঁদ কোন আপনার? রূপচাঁদ রে দেখুন না আমরা এই ট্রলারটি ভাড়া করেছি 1000 টাকা দিয়ে। উনি 2000 টাকা চেয়েছিল, দরদাম করে আমরা 1000 টাকাতে ফিক্সড করেছি। অবশ্যই আপনারা এখানে এসে দরদাম করবেন। আর যে ট্রলারটি ভাড়া করেছি এটা দিয়ে অনায়াসে 10 থেকে 15 জন উঠতে পারবে। সুতরাং আপনারা যদি ফ্রেন্ড সার্কেল বেশি হয় তাহলে আপনাদের খরচটা আরও কম পড়বে। আমরা অলরেডি গুটিয়া থেকে চলে এসেছি, এখন সামনে মুদাফা গ্রাম। এই গ্রামটিও সুন্দর, এই মুদাফা ব্রিজ এর নিচে দিয়ে আমরা আরও সামনের দিকে অগ্রসর হব। হাতের ডান দিকে খুব সুন্দর একটি রিসোর্ট বা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, পরিবেশে সুন্দর নিরিবিলি নদীর ধারে রেস্টুরেন্ট, এবং বাম পাশে কিছু ফ্যাক্টরি দেখা যাচ্ছে। এই নদী দিয়ে সবসময় ফ্যাক্টরিতে লোক আসা যাওয়া করে, এবং এই নদীতে ম্যাক্সিমাম টাইমে পানি থাকে। এখনও যেহেতু বর্ষার পানি পুরোপুরি আসে নাই, এই জন্য আমরা এখন এই রোড ব্যবহার করতেছি। যদি পুরোপুরি পানি আসে তখন সোজা চকের উপর দিয়ে চলে যাওয়া যায়, তখন সময় আরও কম লাগে। তবে এখন একটি ভিন্ন অভিজ্ঞতা এবং ভিন্ন পরিবেশ। মুদাফা এবং বাদাম গ্রামকে পিছনে ফেলে আমরা সামনের দিকে চলে এসেছি। সামনে দেখা যাচ্ছে আশুলিয়া বেড়িবাঁধ। এই বেড়িবাঁধের উপর নতুন করে নির্মিত হচ্ছে একটি ফ্লাইওভার, যা এখন বর্তমানে দৃশ্যমান আছে। হয়তো অল্প কিছুদিনের মধ্যে কাজ শেষ হলে এই ফ্লাইওভারটি চালু করা হবে, যা আশুলিয়ার জ্যাম নিরসনে বহুত ভূমিকা রাখবে। এই আশুলিয়া বেড়িবাঁধটি যখন প্রথম নির্মিত হয় তখন পর্যটকদের কাছে বা ঢাকা এবং আশেপাশে অঞ্চলের মানুষদের কাছে ব্যাপক জনপ্রিয়তা ছিল। সময়ের পরিবর্তনের সাথে অনেক কিছুই পরিবর্তন হয়। এখন বেড়িবাঁধের উপর নতুন ফ্লাইওভার নির্মাণ হয়েছে। ফ্লাইওভারটা হয়ে গেলে হয়তো আবার এখানে একটা পর্যটন স্পট তৈরি হবে, অনেকে ঘুরতে আসবে এই ফ্লাইওভারে, এবং দুই ধারে পানি, মাঝখান দিয়ে রাস্তা, একটি অন্যরকম একটি সৌন্দর্য। ট্রলার এখন বেড়িবাঁধের নিচে দিয়ে যে ব্রিজ আছে ওই ব্রিজের নিচ দিয়ে প্রবেশ করে এই পাশে চলে এসেছে। আর এই পাশে আসতেই একটি জেডি ঘাট। এই জেডি ঘাটটি অনেকের হয়তো খুব পরিচিত, আগে এই জেডি ঘাটে অনেকেই ঘুরতে আসতো। ড্রোনের মাধ্যমে ফ্লাইওভারের কিছু কাজ দেখে নিলাম, এখনও কাজ চলমান, শ্রমিকরা এখনও কাজ করতেছে। ওরা কাজ করতে থাকুক, আমরা আরও সামনের দিকে আমাদের ট্রলার নিয়ে অগ্রসর হই। বর্ষাতে পানির পরিমাণ বেশি থাকার কারণে পানি মোটামুটি পরিষ্কার। আর এটা হচ্ছে নদী, সম্ভবত তুরাগ নদীর অংশ হবে, আই এম নট শিওর। বর্ষাকাল ছাড়া বছরের অন্য সময়গুলোতে নদীর পানি এত একটা পরিষ্কার থাকে না, তবে এই নদীতে সবসময় ট্রলার, বালিবাহী ট্রলার যাতায়াত করে। আর আশেপাশের মিল ফ্যাক্টরি সব বর্জ্য যেহেতু পানিতে মিশে যায়, তাই পানি অনেক ময়লা এবং নোংরা থাকে। আমরা ইতিমধ্যে নৌকার সামনে বসে একটু বাপ টাপ নিয়ে ছবি এবং ভিডিও করে নিলাম। নৌকার সামনে বসে সামনের দুই ধারে দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে অগ্রসর হওয়ার মজাই একটা অন্যরকম।
নদীর দুই ধারে মানুষের কর্মব্যস্ততা দেখতে দেখতে সামনের দিকে অগ্রসর হচ্ছি। এটি সম্ভবত কোনো পিকনিকের ট্রলার, এটা দিয়ে হয়তো সবাই ভ্রমণ করে থাকে, আমাদের মতো তারাও আজকে ঘুরতে এসেছে। ট্রলারটি বেশ বড়সড় এবং সাজানো, দেখতে বেশ ভালো লাগছে। আমরা গুটিয়া থেকে রওনা দিয়েছিলাম বিকাল 4টার দিকে, এখন আশুলিয়া চকের মধ্যে আছি। এখন প্রায় 5টা 20-এর মতো বাজে। সূর্য অলরেডি পশ্চিম দিকে হেলে পড়েছে। এখন সূর্যের যে একটি হলুদ আভা নদী এবং আকাশের মধ্যে যেই সংমিশ্রণ তৈরি হয়েছে এবং এই শীতল ঠান্ডা বাতাসের মধ্যে নৌকায় করে ঘুরে বেড়ানোর অনুভূতি অন্যরকম। ঢাকা বোট ক্লাব লিমিটেড বাংলাদেশের অন্যতম অভিজাত নৌবিহার ও সামাজিক ক্লাব। এটি 2014 সালে প্রতিষ্ঠিত হয় এবং ঢাকার অদূরে তুরাগ নদীর তীরে বিরুলিয়া সাভার এলাকায় অবস্থিত। ক্লাবটি মূলত সামাজিক অনুষ্ঠান, খেলাধুলা ও পারিবারিক বিনোদনের সুযোগ প্রদান করে থাকে এবং এই ক্লাবটি অনেকের কাছে পরিচিত। পরিমণির কেলেঙ্কারি নিয়ে এই ক্লাবে একটি ঘটনা ঘটেছিল, যার কারণে পরিমণি কিছুদিন জেলও কেটেছিল। নদীর শান্ত জলরাশি আর আধুনিক স্থাপনার সমন্বয়ে ক্লাবটি অনেকটা রিসোর্টের অনুভূতি দেয়। সূর্যাস্তের সময় তুরাগ নদীর সৌন্দর্য এখানকার অন্যতম বড় আকর্ষণ। আমরা নদীর সৌন্দর্য এবং ঢাকা বোট ক্লাবের সৌন্দর্য দেখতে দেখতে অলরেডি বিরুলিয়া ব্রিজে চলে এসেছি। বিরুলিয়া ব্রিজটি 2015 সালে তৈরি করা হয়। উত্তরা দিয়াবাড়ি থেকে অল্প কিছু দূরে তুরাগ নদীর বুকে দাঁড়িয়ে আছে বিরুলিয়া ব্রিজটি। নদীর শীতল বাতাস, চারপাশের সবুজ প্রকৃতি আর সূর্যাস্তের সোনালী আভা সব মিলিয়ে বিরুলিয়া ব্রিজ এখন ভ্রমণপ্রেমীদের অন্যতম গন্তব্য। বিরুলিয়া ব্রিজ থেকে অল্পই কাছে দ্য রিভার 8 নাম্বার একটি রেস্টুরেন্ট আছে, চাইলে এখানে অনেকে এসে আড্ডা দিতে পারে এবং তাদের নিজস্ব স্পিড বোট নৌকা আছে, ওগুলো দিয়ে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। সন্ধ্যা নেমে এসেছে, এখন আমাদের ব্যাক করার পালা। তো ফেরার পথে বোট ক্লাব থেকে একটু সামনে 60 ফিট নামের এই জায়গাটি পরে এখানে আমরা একটু নামলাম এবং এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। হয়তো বিকালে আসলে এখানকার সৌন্দর্যটি আপনাদেরকে আরও ভালোভাবে দেখানো যেত। এই ছিল আজকের গুটিয়া থেকে বিরুলিয়া ব্রিজ পর্যন্ত ট্রলার ভ্রমণ। আপনারা চাইলে আপনি এবং বন্ধুবান্ধব নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন একটি চমৎকার বিকাল কাটানোর জন্য। তো ভিডিওটি কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।